রাত 12টার সময় দাদার বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে যে আমাদের সাথে এমনটা হবে আমরা কিন্তু কখনো আশা করেছিলাম না। সন্ধ্যাবেলায় কিন্তু দিদি আমাকে ফোন করে বলে যে দাদার জন্য একটা কেক বানিয়ে যে সারপ্রাইজ দেওয়া হবে, সেই কারণে কিন্তু আমি দেখো রাত 12টার সময় চলে গেছিলাম উপরে। আর দেখো সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এই প্রথমবার অরিও বিস্কুট দিয়ে কেকটা বানিয়েছে, আর বিশ্বাস করে কেকটা না খেতে দারুণ ছিল। কিন্তু এই মোটামুটি 11:45 নাগাদ উপরে চলে গেছিলাম, আর ঠিক যখনই 12টা বাজলো তখনই কিন্তু দাদার ঘরে আমরা কেকটাকে নিয়ে গেছিলাম। আসলে আমি, দাদা আর জেম্মা যখন সবাই মিলে একসাথে সরস্বতী পুজোর বাজার করতে গেছিলাম তখনই কিন্তু দিদি বাড়িতে একা নিজের হাতে এই কেকটা তৈরি করেছে। নিচে কিন্তু মা, বাবা, ভাই প্রত্যেকে ঘুমিয়ে পড়েছে, এমনকি কিন্তু জানো তো জেঠুরাও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, একমাত্র দাদা জেগেছিল, দাদা জেগে জেগে পড়ছে। যখনই কিন্তু ফোনের ঠিক 12টা বাজলো তখনই কিন্তু ওর ঘরে কেকটা নিয়ে গেছিলাম। ও কিন্তু সত্যি অবাক হয়ে গেছিল, কিন্তু পড়ছিল ট্যাবে। ওর এক্সপ্রেশনটা দেখো, কিন্তু প্রথমে একদম ভাবতে পারিনি, একদম অবাক হয়ে গেছিল। আর আমাদের চিৎকার চেঁচামেচি দেখে জেম্মারাও কিন্তু উঠে আসে। তারপরে কিন্তু এই 12টা নাগাদ কেকটাকে কাটা হয়েছিল, তারপরে কিন্তু সকালবেলায় সবাইকে দেওয়া হয়েছিল। দেখি আজকে কিন্তু 10টা নাগাদ কিন্তু মা এসে বলছে যে উপরে যেতে। উপরে গিয়ে দেখি কিন্তু দাদার দুটো বন্ধু এসেছিল সেলিব্রেশন করার জন্য। আবারও কিন্তু সকালবেলায় আজকে কেক কাটা হয়েছিল। আর জানো তো দুপুরবেলায় লাঞ্চে ছিল এত রকমের মেনু। কিন্তু জানো তো কাল যেহেতু 23 তারিখ, কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই সেদিনে কিন্তু পড়াবে না বলে ভূগোল স্যার কিন্তু আজকেই পড়ে দিয়েছিল বলে আমি কিন্তু তখন থাকতে পেরেছিলাম না। এই ভিডিওগুলো কিন্তু মাই করেছিল। দুই জেম্মা, মা, পিসি, জেঠু সবাই মিলে কিন্তু ওকে আশীর্বাদ করলো। আর এদিকে তো সবাই প্রায় খেতে বসেই গেছে, তো আমি কিন্তু একমাত্র বাদ ছিলাম। তো আমি কিন্তু পড়ে এসেছিলাম 4:30 নাগাদ আজকে। তো তারপরে এসে কিন্তু মা খাবার রেখে দিয়েছিল, সেটাই খেয়েছিলাম।